পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয়। আজকে আমি চলে এসেছি শ্রী সপ্তমীর আজকে পুজো। আমি সপ্তমীর একদম চলে এসেছি আজকে ঠাকুরপুকুর শ্রীবর্ধন পল্লী করবাড়িতে, যেখানেতে জাঁকজমক করে দুর্গাপুজো প্রতি বছর আয়োজিত হয়। এবছর সেটা কোনো ত্রুটি নেই। তা এখানেতে দুর্গাপুজো আয়োজন করা হয়েছে, বাড়ির পুজো এটা। তা আমি পেয়েছি করবাড়ির যিনি মেন দাদা, সেই দাদাকে। তা আমি ওনার সঙ্গে দূর পাওয়া বলে যাবো। দাদা নমস্কার, আমার চ্যানেল থেকে। নমস্কার, সবাইকে অনেক অশেষ ধন্যবাদ। সবাই পুজো ভালো কাটাবে, এটাই মহাসপ্তমী শুভ সকাল। এটা কত বছর পুজো হচ্ছে আমাদের 21 বছরের পুজো। 21 বছর। একটু পুজো সম্বন্ধে যে আমার দর্শকদের আমাদের এই পুজোটা অ্যাকচুয়ালি হঠাৎ করেই শুরু হয়। হ্যাঁ, এক সময় আমাদের এইখানে মণ্ডপ ছিল একটা ছোটো মতো করে, তারপর থেকেই সেটাকে আমরা দুর্গা প্রতিষ্ঠিত করি। দুর্গা মণ্ডপই আলটিমেটলি এই করতে করতে আমাদের 21টা বছর পার করলাম। আশা করি আমরা আরও এগিয়ে যাবো এইভাবেই। বাড়ির সবাই ইনভলভ, প্রত্যেকটা মেম্বার বছরের এই দিনগুলোতে একসাথেই কাটাই। সবাই আমাদের ফ্যামিলি অনেক বড়, সবার প্রচেষ্টাই আজকে আমরা এই জায়গায়। কিছু বড় করে কি করতে চাইছেন ভাবনা তো আছি। আপনাদের সবার ভালোবাসা, আশীর্বাদ। নমস্কার। এই যে মায়ের যে পুজো, তা মায়েদের পুজোয় যদি মায়েরা না আয়োজন করে, বাড়ির মায়েরা, তা তারা তো হয় না সম্পূর্ণ। তো আমি পেয়েছি বাড়ির মাকে। তা নমস্কার, আমার চ্যানেল থেকে। এই যে পুজোর যে আয়োজন, তার জন্য মানে কতদিন আগে থেকে প্রস্তুতি চলে? আমাদের তো চলে মোটামুটি 1 মাস আগে থাকতে তো মিনিমাম আমরা প্রস্তুতি শুরু করে দিই। আর মহালয়ার পর থেকে একদম জোর কদমে শুরু হয়ে যায় প্রস্তুতি, সবাই মিলে ঠাকুরের ভোগের আয়োজন, সাজসজ্জা, সমস্ত কিছুর জন্য সবাই মিলে আমরা তৎপর হয়ে যাই। সারা বছরই আমাদের যুদ্ধকালীন প্রস্তুতিতে আমরা তখন কাজ চালানো শুরু করি। মা আসেন সরিষা মোড়ছে, ওখানে একজন আছেন উত্তম কর্মকার, উনি পুজো করছে, আমাদের ঠাকুর তৈরি করেন। মায়ের বিসর্জন করবেন আমরা 10 দিনই করি। গঙ্গায় যাই না, আমাদের এখানে এই 1.5 কিলোমিটার দূরে খাল আছে, ওই খালে আমরা বিসর্জনের জায়গা রয়েছে এবং সুন্দর গভর্নমেন্ট থেকে ব্যবস্থা করা, ওখানেই আমরা বিসর্জন করি। আমাদের পুজো শেষ হলেই আবার পরের বছরের জন্য আমাদের তোড়জোড় শুরু হয়। এই নিয়েই 365 দিন আমরা কাটাই। দুর্গা পুজো বাদ দিয়ে কি আর কোনো বাড়িতে পুজো করা? হ্যাঁ, আমরা কালী পুজো বা কালী মায়েরও আরাধনা করি। আমরা এই বছর আমাদের 7 বছর হবে আমরা কালী পুজো করছি। মানে বছর হবে? হ্যাঁ। নমস্কার, সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবে। আপনাদের যে এই যে দুর্গা পুজো, মানে হঠাৎ মানে এরকম চিন্তা এলো কেন যে হঠাৎ দুর্গা পুজো করবেন, মানে কি কারণে? আসলে আমাদের পরিবারে প্রচুর আমরা সদস্য, তো আমরা সবাই মিলে একসাথে মায়ের পুজো করব বলে আমরা একটা পরিকল্পনা করেছিলাম। তো তারপরে নানা কারণে আর সেই পরিকল্পনাটাকে আর বাস্তবায়িত করা হয়নি। তো যে বছর প্রথম পুজো শুরু করলাম, সেই বছরে হঠাৎই একটা কাকতালীয় ব্যাপারই যদিও, আমি স্বপ্ন দেখি যে আমাদের এই মণ্ডপে, এই জায়গাতেই প্রাঙ্গণে মায়ের পুজো হচ্ছে। সবাই মিলে আমরা যে পুজোর যে একটা প্রস্তুতি হয় সমস্ত একটা, ঠিক এরকমই একখানা মানে চিত্র আমি একটা স্বপ্নতে আমি দেখি। তো আমার গুরুজনদের সবাইকে বলি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার চাচা শ্বশুর, এনাদের সবাইকে বলি। তো ওরা সবাই বলেন যে তুমি যখন একবার পরিকল্পনা করেছিলে, সংকল্প করেছিলে পুজো করবে বলে, তো তাহলে পুজো শুরু করো, মা আমাদের বাড়িতে আসবেন। তো সেই থেকে আমরা পুজোর প্রস্তুতি সবাই মিলে করছি, আমার গুরুজনদের আশীর্বাদ নিয়ে। আমার দাদা বক্তব্য রাখবেন। নমস্কার, আমাদের চ্যানেল থেকে। আজকে এই যে সুন্দর পুজো যে মানে একটা প্রস্তুতি বা এই পুজো করছে, এবার আমার দর্শক পুজো তো সবসময় আনন্দের এবং আমাদের বাঙালিদের এটা একটা, এই উৎসবটা একটা প্রতীক। বছরে এই দিনটার জন্য আমরা সারা বছর ধরে, আর এবারে পুজোতে যে দুর্যোগ দেখা দিয়েছিল, যে বৃষ্টি, বাঁধভাঙা বৃষ্টি, সেই বৃষ্টি সব কিছু উপেক্ষা করে আজকে আমরা এখানে একসঙ্গে সমবেত হয়েছি। সেটা এই আমাদের বাঙালি উৎসবের জন্য, আনন্দের জন্য। তো সেই কারণে আমরা খুব আপ্লুত। আমরা এখানে পরিবারের সকলে আজকের এই 21 বছরের এই করবাড়ির পুজোর আমরা সব সদস্য একসঙ্গে সমবেত হয়েছি। আজ মহাসপ্তমীর সকালে আমরা
সেই পুজোর আয়োজন নিয়ে বা সারাদিনের যা যা অনুষ্ঠান আছে সব কিছু নিয়ে আমরা আনন্দে মাতোয়ারা মায়ের আরাধনা।